বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মানিক মিয়া এভিনিউয়ে মৃত্যুবরণ করেন জুলাই যোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ানের বাবা নীরব হোসেন। জনতার ঢলের মধ্যে অসুস্থ হয়ে প্রাণ হারান তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে মরহুম নীরব হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি। এছাড়া নীরবের জানাজায় অংশ নিয়েছেন বিএনপির বরিশাল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। জানা গেছে, জানাজায় অসুস্থ শরীর নিয়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলেন নীরব হোসেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভিড়ের চাপ বাড়তেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন। চারপাশে তখন শুধু মানুষের স্রোত। উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করা হয়, কিন্তু আর ফেরা হয়নি। ভালোবাসার জানাজায় হয়ে ওঠে তার জীবনের শেষ ঠিকানা। পটুয়াখালীর বাউফুলের বড়ডালিয়া গ্রামে নীরবের মৃত্যুর খবর পৌঁছাতেই মুহূর্তেই থমকে যায় পুরো এলাকা। তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠান শেষে ফেরার পথে পদতে লুটিয়ে মৃত্যুবরণ করেন। আজকে এই সংসারে তার দুটি সন্তান, বড় সন্তান সে একজন জুলাই যোদ্ধা পঙ্গু এবং তার বোন ছোট ক্লাস 7 পড়ে। এখন এই সংসার দেখার মতো আসলে একমাত্র আল্লাহ এবং পরে মানুষের উপর নির্ভর তার চাচা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তার মৃত্যু আমাদের কাছে একটা কঠিন বিষয়। সাথে আমার জানাজার আগের দিনও কথা হয়েছিল যে সে জানাজা যায়। তার ছেলে তো সিনেসে আছে, বলছে তারিখ যে ওখানে যাবে। আমি ছেলেরে বলছি যে ও কিছু কথা বলে যে এরপর সেই ঘটনা আসলে আমরা সবাই। বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ পৌঁছায় গ্রামে। বিকেলে অনুষ্ঠিত হয় জানাজা। এমন মর্মান্তিক মৃত্যুর খবর শুনে পটুয়াখালীর বাউফুল উপজেলায় মরহুম নীরব হোসেনের গ্রামের বাড়িতে ছুটে যান বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন ও সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। তারা মরহুমের পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গভীর সমবেদনার বার্তা পৌঁছে দেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মরহুম নীরব হোসেনের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বাবা আমাদের এই দলটাকে এত ভালোবাসতেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মাতা, আমাদের মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছেলে যখন এক জায়গায় পঙ্গুত্বের সাথে যুদ্ধ করছে, সেই সময় উনি চলে গেলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়ে। আসলে তো একজন সাহসী পিতা, একজন দেশপ্রেমিক পিতা। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জুলাই যুদ্ধাহত নাহিয়ানের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন আকন কুদ্দুসুর রহমান ও অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। এদেরকে দেখার কেউ নাই, এবং আপনারা জানেন যে নাহিয়ান যে ছেলে অসুস্থ, সিএমসি ছিল, এবং আমাদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে তাকে আজকে বাবার জানাজা সে উপস্থিত হয়েছে। এখন দাফনের কাজে সে পাশে আছে, বাবার লাশের পাশে। তা আমরা যেহেতু কর্মক্ষম একমাত্র পর্যন্তক্ষম ব্যক্তি সে নাই, আমরা এই আজকে এই কথার এই সবার সাথে আমি দেখা করে গেলাম, কথা শুনে গেলাম। আমরা তাকে কিছু ব্যক্তিগতভাবে এখানে কিছু তাদেরকে সহযোগিতা করা হয়েছে, এবং ভবিষ্যতেও দলের পক্ষ থেকে, চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা তার পাশে থাকবো এবং সব ধরনের খোঁজ খবর রাখার এবং সব ধরনের সহযোগিতা করার আমরা চেষ্টা করবে। আমরা আশ্বাসও দিয়ে যাচ্ছি সেভাবে। অসুস্থ শরীর নিয়েও ভালোবাসার টানে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন নীরব হোসেন। তবে আর ফেরা হলো না। তার মৃত্যু শুধু দুর্ঘটনা নয়, এটি বিশ্বাস, ভালোবাসা আর ত্যাগের এক নীরব সাক্ষী। গোপাল হালদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।